নমস্কার। আজকে আমরা প্রাক প্রাথমিক পর্যায় বা প্রি প্রাইমারি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য একটি বাংলা কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমে বলেছে 1 নম্বরে ছবি দেখে পাশের প্রথম বর্ণটি লেখো। অর্থাৎ এখানে যে ছবিগুলি দেওয়া আছে তার পাশে এই বস্তুগুলির যে নাম তার প্রথম বর্ণটি লিখতে হবে। এটি একটি নৌকার ছবি, তাহলে নয় নৌকা দন্ত ন দিয়ে শুরু হচ্ছে প্রথম বর্ণটা, তাহলে এখানে দন্ত ন লিখতে হবে। এটি একটি গাছের ছবি, তাহলে গয় গাছ, তাহলে গ দিয়ে বর্ণ প্রথম বর্ণ হচ্ছে, তাহলে এই বক্সে গ বাচ্চাদেরকে লিখতে বলতে হবে। এটি আনারসের ছবি, আয় আনারস, তাহলে প্রথম বর্ণ আ, তাহলে আ এখানে বাচ্চাদেরকে লিখতে বলতে হবে। এবার আমাদের দুই দিকে দুই ধরনের ছবি আছে। এই ছবিগুলি কোনটার সাথে কোনটার সম্পর্ক সেটা আমাদেরকে মেলাতে হবে। এটি একটি ব্যাটের ছবি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বলের ছবি আছে, তাহলে ব্যাট আর বল এই দুটি একই সাথে সম্পর্কযুক্ত, তাহলে এই দুটি মেলাতে হবে। এটা মেঘের ছবি আর এটা বৃষ্টির ছবি, তাহলে মেঘ বৃষ্টি একই সম্পর্কযুক্ত, এটা মেলাতে হবে। এটি চশমার ছবি আর এটি চোখের ছবি, আমরা চশমা চোখে পড়ি, তাহলে চশমা আর চোখ এই ছবিটা দুটি মিলিয়ে দিতে হবে। এইবার এখানে বলেছে দুই বর্ণের ফলের নাম লেখো। অর্থাৎ দুইটি বর্ণ দিয়ে গঠিত এমন ফলের নাম বাচ্চাদেরকে লিখতে বলতে হবে। তো প্রথমে লেখা যেতে পারে আম, তারপরে লয় হস্যি চয় হস্যু লিচু, আর তারপরে ক লয়াকার কলা, আম লিচু কলা, তাহলে দুই বর্ণের তিনটি ফল এইভাবে লেখা যেতে পারে। এবার বলেছে শূন্যস্থানটি সঠিকভাবে পূরণ করো এবং শব্দ গঠন করো। অর্থাৎ এখানে আমাদেরকে একটি করে বর্ণ বসিয়ে শব্দগুলো গঠন করতে হবে। প এর পরে আমরা বসাতে পারি থ, পথ। ব এর পরে বসাতে পারি ক, বক। এখানে ক আছে আর তারপরে শেষে দন্তস্ব আছে, তাহলে এখানে আমরা বসাতে পারি ল, কলস। চা, তারপরে শেষে আছে চ, তাহলে এখানে আমরা মাঝে বসাতে পারি ম, চামচ। এখানে কয় চন্দ্রবিন্দু আকার ঠয় আকার কাঠা, এবং শেষে আমরা বসাবো ল, কাঁঠাল। তাহলে এইভাবে সঠিক সব বর্ণ বসিয়ে শব্দগুলি গঠন করা যেতে পারে। এইবার 5 নম্বরে বলেছে পরপর সাজিয়ে লেখো। এখানে 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণ পরপর সাজিয়ে লিখতে হবে। এখানে আছে ঠ, ট, ঢ, ড এবং শেষে মূর্ধন্য। প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে ট, তারপরে ঠ, তারপরে ড, তারপরে ঢ, আর তারপরে শেষে আসবে মূর্ধন্য। এবার তারপরে আছে গ, ক, ঘ, ঙ, খ। তাহলে এই বর্ণগুলি যদি আমরা সাজিয়ে লিখি, প্রথমে আসবে ক, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপরে ঙ। এইবার 6 নম্বরে বলেছে মিলিয়ে শব্দ লেখো। অর্থাৎ
উচ্চারণে মিল আছে এমন শব্দ এই শব্দগুলির পাশে লিখতে হবে। তাহলে প্রথমে আছে গাছ, গাছের সাথে মিলিয়ে আমরা লিখতে পারি মাছ। নয়, নয়ের সাথে মিলিয়ে আমরা লিখতে পারি ছয়। পান, পানের সাথে মিলিয়ে আমরা লিখতে পারি কান। এইবার এইখানে বলেছে আগের বর্ণটি লেখো। তাহলে এখানে প্রথমে আছে ও, ও এর আগের বর্ণটি হচ্ছে ওই। তারপরে আছে ম, ম এর আগের বর্ণটি হচ্ছে ভ। তারপরে আছে হ, হ এর আগের বর্ণটি হচ্ছে দন্ত স। এখানে আছে বিসর্গ, বিসর্গর আগের বর্ণটি হচ্ছে অনুস্বার। তাহলে এইভাবে বাংলা কর্মপত্রের অভ্যেস বাচ্চাদেরকে করানো যেতে পারে। নমস্কার।